এটি কোনো কাল্পনিক ঘটনা নয়, বরং এক বাস্তব অভিজ্ঞতা। তাই দুর্বল হৃদয়ের মানুষেরা এখান থেকে দূরে থাকো। বৃহস্পতিবার রাত খাওয়া দাওয়া শেষ করেই যেন ঘুমাতে যাচ্ছিলাম, ঠিক সে সময়ই ফোনে একটা মেসেজ আসলো। মনে মনে ভাবলাম, কে এই সময় বিরক্ত করছে, কিন্তু না পেরে ফোনটি হাতে নিলাম। অবাক করার বিষয়, অপু মেসেজ করেছে, বন্ধু কেমন আছিস, অনেক দিন ধরে তোর কোনো খোঁজ খবর নেই, তাই মেসেজ দিলাম। আগামীকালকে তোর সাথে দেখা করতে চাই, তুই একটু আমাদের গ্রামের বাসায় আসবি। মনটা খুব বেকুল হয়ে উঠল। ভাবলাম 10 বছর পর হঠাৎ করে অপু মেসেজ করেছে এভাবে। সেই ছোটবেলায় যখন খালুর বাসাতে বেড়াতে যেতাম তখন তার সাথে কথা হতো, তাই কিছু না ভেবেই বলে বসলাম, আচ্ছা ঠিক আছে, কালকে দেখা হবে। এ বলেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠেই মাকে ডেকে বললাম, মা, আমি আজকে আমার এক বন্ধুর বাড়িতে যাচ্ছি, তার সাথে খাওয়া দাওয়া করব, তাই আমার জন্য রান্না করার কোনো প্রয়োজন নেই। কিন্তু মা তখনই বলি বসল, তোর খালুর অবস্থা খুব খারাপ রে, আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে সেখানে। আমি বললাম, কি হয়েছে? মা বলল, হঠাৎ করে হার্ট অ্যাটাক করেছে, তাই তাৎক্ষণিক আমি অপুকে মেসেজ করে জানিয়ে দেই যে বন্ধু, আমি আজকে তোর সাথে দেখা করতে পারছি না, এবং খালুর সমস্ত অবস্থা তার কাছে বর্ণনা করি। সে মেসেজ দেয়, এটি খুব দুঃখজনক বিষয়। আচ্ছা ঠিক আছে। মনে হলো খুব কষ্টে সে যেন এই কথা বলছে। তবে আর দেরি না করে আমি ও আমার বন্ধুসহ 3 জন উপস্থিত হয়ে হাসপাতালে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, হাসপাতালে যাওয়ার আগেই খালু মৃত্যুবরণ করেছে, এবং সকলেই খালুর মৃতদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন গ্রামের বাসায়। গ্রামের স্টেশনের উত্তর দিকেই খালুর বাসা, আর দক্ষিণ দিকেই অপুর বাসা। তাই অ্যাম্বুলেন্সে করে তখনই রওনা দিলাম গ্রামের বাসায়, এবং উপস্থিত হলাম ঠিক সন্ধ্যার সময়। তারপর খালুর মৃতদেহকে গোসল করিয়ে আমরা জানাজার জন্য নিয়ে যাই। তখন প্রায় রাত 8টা বাজে। জানাজা শেষে দাফন কার্য সম্পন্ন করি, এবং তখন ঠিক 10টার সময়, এবং ঠিক সেই সময়ে অপুর ফোন আসে, বলে, বন্ধু, খালুর দাফন কার্য সম্পন্ন হলো। আমি একটু অবাক হয়ে যাই, কেননা আমি আসার সময় তাকে কিছুই জানাইনি। কিন্তু তারপরও কিছু না ভেবে বললাম, হ্যাঁ হয়েছে। তখন সে বলল, তাহলে আজকে তুই আমার বাসায় এসে থাক। আমি বললাম, না থাক, আমরা খাওয়া দাওয়া করছি এবং রাতের ট্রেনেই বাড়ি ফিরে যাব। সে বলল, আচ্ছা ঠিক আছে। এবং খাওয়া দাওয়া শেষ করে প্রায় 11টার সময় আমরা স্টেশনের দিকে রওনা দিই। কিন্তু সেখানে পৌঁছে দেখি তখন কোনো ট্রেন নেই। তাই 3 বন্ধু মিলেই পরিকল্পনা করলাম রাতটা না হয় স্টেশনেই কাটাবো। কিন্তু তখন আবার অপুর ফোন এলো এবং বলল, কিরে, গাড়ি পেয়েছিস? আমি বললাম, না। সে বলল, এত রাতে কোথায় থাকবি? আমি বললাম, স্টেশনেই থেকে যাব। কিন্তু সে রেগে বলল, তোকে না বললাম চলে আয় আমার বাসায়। তাই আমি আমার 2 বন্ধুর দিকে তাকাই এবং বলি, কি করব? তারা বলে, এত রাতে বাহিরে না থাকে বরং তার সাথেই তার বাসায় থাকাই ভালো হবে। তাই অনেক চিন্তাভাবনা করে অপুকে বলেই ফেললাম, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তাই স্টেশনের রেল হাসপাতালে পাশ দিয়ে দক্ষিণ দিকেই অপুর বাড়ির প্রতি রওনা দিলাম। তখন প্রায় রাত 12টা বাজে। হালকা হালকা বৃষ্টি হচ্ছিল এবং চারদিকে ঘুটঘুটে অন্ধকার, তাই ফোনের লাইট জ্বালিয়ে রাস্তা দেখতে হচ্ছিল। অবশেষে অপুর বাসার কাছে এসে পৌঁছালাম। দেখলাম সে আগে থেকেই বাহিরে দাঁড়িয়ে রয়েছে। সে বলল, তোদেরও অপেক্ষা করছিলাম। তখন আমি সহ আমার 2 বন্ধু তার সাথে ঘরে প্রবেশ করলাম। কিন্তু প্রবেশ করতেই দেখি চারদিকে মাকড়সার জালে ভর্তি। টেবিল চেয়ারগুলো
যেন ধুলো মেখে আছে, বিছানাও কেমন যেন অগোছানো। বললাম, কি রে অপু, এই অবস্থা কেন? মনে হচ্ছে 10 বছর ধরে বাসায় কেউ নেই। কিন্তু সে একটু হেসে বলল, একাই থাকি তো, তাই এতগুলো কাজে মনোযোগ দেই না। যেহেতু রাত অনেক গভীর হয়েছিল, তাই আর বেশি কথা না বাড়িয়ে বললাম, ঠিক আছে তাহলে আমরা এখন না হয় শুয়ে পড়ি, সকাল সকাল উঠতে হবে ট্রেন ধরার জন্য। তুইও আমাদের সাথে শুবি নাকি? সে বলল, না। বলল, তোরা এই রুমেই ঘুমা, আমি পাশের রুমে ঘুমাচ্ছি। আমরা তাকে জেদ করলেও সে কোনো কথাই শুনল না। তাই আমি বললাম, আচ্ছা ঠিক আছে, রাত অনেক হয়েছে, তাই আমরা ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠেই অপুকে বলতে যাই যে আমরা রওনা দিচ্ছি, কিন্তু তার রুমে প্রবেশ করে দেখি সে রুমে নেই। তাই অনেক ডাকাডাকি করার পর তাকে ফোন দেই। সে ফোনটি রিসিভ করে বলে, বন্ধু, আমি একটু বাহিরে আছি, যেতে আধা ঘন্টা সময় লাগবে, আর তোদের জন্য টেবিলে নাস্তা রাখা আছে, তাই নাস্তাটা খেয়েই ফেল। আর আমি তাকে কিছু বলার আগে সে ফোনটি কেটে দেয়। পরে ঠিক করলাম নাস্তাটা সেরে ফেলি, তার জন্য অপেক্ষা করি, কেননা তার সাথে দেখা না করে যাওয়াটা ঠিক হবে না। তাই আমরা তিনজনেই নাস্তা সেরে ফেললাম। এবং নাস্তা করার পর হঠাৎ করেই আমার বুকে জ্বালা পড়ার সৃষ্টি হয়। তাই অপুকে আবার ফোন দেই, এবং ফোন দিতেই সে ধরে বলে, ঔষধ আমার কর্নার টেবিলের ড্রয়ারে আছে। আমি অবাক হলাম। আমি তাকে প্রশ্ন করলাম, তুই কীভাবে জানলি? কিন্তু সে কথা ঘুরিয়ে বলল, আমি আসছি। এবং তার কথা মতোই আমি কর্নার টেবিলের ড্রয়ারটি খুলি এবং সেখানে ওষুধ দেখতে পাই। কিন্তু তখনই রুমের দরজার কাছে বাড়ির মালিক এসে উপস্থিত হন এবং তিনি আমাদেরকে দেখে জিজ্ঞাসা করেন, তোমরা কে, কোথা থেকে এসেছ, এখানে কিভাবে এলে, আরও যাবতীয় প্রশ্ন। আমার এক বন্ধু তখন উত্তর দেয়, আঙ্কেল, আমরা অপুর বন্ধু, কাল রাত এখানে এসেছি। যেহেতু আমাদের ট্রেন সকালে ছিল, তাই রাত্রি যাপনের জন্য অপু আমাদেরকে এখানেই ডেকে নেয়। কিন্তু তিনি বিস্ময়ের সাথে আমাদের দিকে তাকিয়েছিলেন এবং আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, কি, অপু অপু তোমাদের ডেকেছে এখানে? তখন আমি বললাম, জি আঙ্কেল, আরও সকালে একটু বাহিরে গেছে তো, কিন্তু এখন কথা হলো সে রাস্তায় আসছে। কিন্তু তিনি আমাদের বললেন, কি বলছো তোমরা? অপু তো আজ থেকে 5 বছর পূর্বেই মারা গিয়েছে।